আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখব। ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে তোমরা বিভিন্ন রকম স্যারের কাছে পড়েছো, সবাই সব রকম জানো, কিন্তু আজকে যেটা শিখবা সেটা হচ্ছে আলাদা টপিকে। দেখো, আশা করি বুঝতে পারবে সবাই। x² - 5x + 6 এটা একটা ধরো কি আমাদের একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। এগুলো আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখব কিভাবে, সবাই জানো, আমি তাও একটা নতুন অ্যাপ্রোচে দেখাচ্ছি জিনিসটাকে। প্রথমে এটা কি করবা, এখানে কি কি দেখতে পাচ্ছ তুমি, x² - 5x + 6 দেখতে পাচ্ছ। প্রথমে যে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটাকে তুমি কি করবা, ফ্যাক্টরে ভাঙবো। ফ্যাক্টরে ভাঙতে গেলে দেখো এটা আমাদের কত আছে, 6 আছে। এই 6 কে তুমি কি করবা, যেহেতু 6 যুগ্ম, তাহলে তোমরা সবাই জানো যে 6 কে আমরা 2 দিয়ে ভাঙলে কত পাবো, 3 পাবো, তাই তো? তাহলে 3 পেলে আমরা কি করব, এই 6টা সমান কত লিখতে পারি, 3 * 2, ঠিক তো? এবার হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান কি, এরপরে কি দেখব, সাইনটা দেখব। সাইনটা কি আছে, প্লাস আছে, তাই তো? এই প্লাসটা আছে, তারপরে কি আছে এখানে ওরে 5x আছে, তারপর মাইনাস আছে, তারপর x² আছে। নেক্সট কি করব প্ল্যান আমাদের, এবার একটা জিনিস, এই যে x এর আগে যে সংখ্যাটা আছে সেটাকে আমরাকে নিয়ে আসতে হবে কোন থেকে, x এর যে দুটো আমরা ফ্যাক্টর পেয়েছি, ফ্যাক্টরগুলো কি কি পেয়েছি, মানে যেটাকে আমরা বাংলায় বলা হয় গুণনীয়ক। কি কি ফ্যাক্টর পেয়েছি, 3 আর 2, ঠিক তো? তাহলে 3 আর 2 যোগ, মানে যেহেতু এই জিনিসটা আছে, এটা যোগ আছে, এই যোগ দিয়ে এই ফ্যাক্টর দুটোকে আমরা কাজই করতে পারবো। সেই কাজটা কেমন করব, 3 আর 2 কে কি করব আমরা, প্রথমে বড়টা নেব, তারপরে কি করব, ছোটটা নেব। দেখো কি করলাম, তাহলে যোগ করলাম। আচ্ছা, এই যোগফলটা কত এসেছে বলো তো, তোমরা সবাই নিশ্চয়ই 5 এসেছে দেখেছো। তাহলে এই 5টা কি হবে, এই 5 যেটা এসেছে, এই 5টা দেখো এখানে বলে একটা সংখ্যা দেখতে পাচ্ছি 5, তার সঙ্গে কি হচ্ছে, সমান হচ্ছে না, সমান হয় না, সমান হচ্ছে। তাহলে এই 5 এর জায়গায় আমি এটা লিখতেই পারি নিশ্চয়ই 3 + 2, আর এটাই লিখবো কারণ হচ্ছে 6টা কে আমরা ফ্যাক্টর ভেঙে যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, মানে উপস্থাপনা করার চেষ্টা করব। দেখো লিখতে পারি কিনা, -5 এর জায়গায় কত লিখব, 3 + 2 লিখলাম, তারপর যেটা আছে সেটা বসাবো, তারপরে কি আছে সংখ্যা আছে সেটা বসাবো। নেক্সট x², এবার এটাকে গুণ করো, 3x, মানে x টা ভিতরে ঢুকলো, প্লাস এটার সঙ্গে এটা ঢুকলে কত হবে, 2x, ব্র্যাকেট থাক, ব্র্যাকেটের কোনো গল্প নাই, বাস। তারপর x² ব্র্যাকেট তুলো, কত হবে এটা, এখানে কি আছে, চিহ্ন প্লাস আছে, তাহলে মাইনাস গুণিত, এখানে কিছু না থাকে মানে কি থাকে, গুণ থাকে, তাই তো? তাহলে মাইনাস গুণিত প্লাস মানে কি হয় আমাদের, সংক্ষেপে জানি দাও, মাইনাস গুণিত প্লাস ইকুয়াল টু কত, মাইনাস, আবার প্লাস গুণিত মাইনাস ইকুয়াল টু কত, মাইনাস, মাইনাস গুণিত মাইনাস ইকুয়াল টু কত, প্লাস, প্লাস গুণিত প্লাস ইকুয়াল টু হচ্ছে প্লাস। এইটি আমরা জানি। তাহলে এখানে কি হবে, মাইনাস গুণিত প্লাস ইকুয়াল টু কত, মাইনাস কি আছে 3x, তারপর কি মাইনাস গুণিত কি হচ্ছে প্লাস, তাহলে কি মাইনাস গুণিত প্লাস, এখানে লিখেছি আমরা কত হবে, মাইনাস, কত হবে এটা 2x, তারপর এটা কি আছে, যেটা আছে সেটা, এটা তো গুণ নাই, এটা তাহলে যা আছে তাই থাক। দেখো নেক্সট এটা কি করব, x² মানে আমরা কত লিখতে পারি, x² ইকুয়াল আমরা লিখতে পারি x গুণিত x, তাই তো? বাস, x গুণিত x, তাহলে x গুণিত x লিখলাম, মাইনাস 3 এর জায়গায় কত লিখব, 3 * x, 2 এর জায়গায় কত লিখব, 2 গুণিত x, প্লাস এই 6 এর জায়গায় কত লিখব আমরা, 2 গুণিত 3 লিখতে পারি, কারণ আমরা জানি 6 ইকুয়াল কত, 2 গুণিত 3 করলে 6 আসবে, বাস। এবার দেখো এই দুটো থেকে কি কমন আসবে, দেখো তো দুটোকে এবার দুটো দুটো করে নিব, পেয়ার পেয়ার, দুটো জিনিস থেকে কি কমন আসছে, দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা কি x কমন নিলাম, ভিতরে কি পড়ে রইলো, ওখানে করে x পড়ে রইলো, এর কি আছে, মাইনাস আছে, তারপরে আছে 3 হয়ে গেল। তারপরে এখানে বলে কি আছে বলো তো, মাইনাস, আচ্ছা এই প্লাসের জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো, প্লাসের জায়গায় দেখো উপর দেখো, এটাকে রিপ্লেস করছি, প্লাস ইকুয়াল টু মাইনাস গুণিত প্লাস লেখা যায়, তাহলে এটাকে লিখো মাইনাস গুণিত মাইনাস। এবার দেখো মাইনাস যখন আমি নিয়েছি, মাইনাস নিব, তারপর দেখো এই দুটো জিনিসে কি আছে বলো তো, এই দুটো জিনিসে দুই জিনিসটা দেখো কমন, দুই জিনিসটা দুইজনের কমন, তাহলে এই দুইটাকে আমরা কি করব, বাইরে বার করব। তাহলে এখানে কি, এটা বাইরে যখনই বার করবে একটা নিয়ম ফলো করবে, তখন কি করবে, একটা ব্র্যাকেট দিয়ে দেবে, ব্র্যাকেট দিলে কি হবে, কি পড়ে রইলো, x পড়ে রইলো, তারপর এখানে কি দেখো, এখানে করে আমি উপরে প্লাস জায়গায় লিখেছি মাইনাস গুণিত মাইনাস,
তাহলে মাইনাসটা একটা বাইরে বার করে দিয়েছি, মানে একটা মুছে দিবা, তখন সঙ্গে সঙ্গে ঢেকে দেবা, তোমার তো মোছা হবে না, তোমরা ঢেকে দিবা। তাহলে আরেকটা কি পড়ে রইলো, তাহলে এখানে আমরা মাইনাস 2 কমন ধরো, দুইটাকে আমরা বার করে নিয়েছি, মানে দুইটাকে যখন করবা তখন দুই জায়গায় ঢেকে দিবে, তাহলে কি হবে বলো তো, আমাদের কি পড়ে শুধুমাত্র থাকছে, তখন 3 থাকছে। ঠিক আছে, তাহলে এবার দেখো একটা জিনিস, আমরা যখন কমন নিচ্ছিলাম তখন এবার যদি এই দুটোকে নিয়ে কাজ করি, তাহলে এই দুটো থেকে কি কমন আসবে, x 3 টা দেখো, x 3 টা কি হচ্ছে, কমন চলে আসছে, বাইরে বার করো, তাহলে x 3 কমন নিলাম, তাহলে আবার কি করব, আবার আগে এরকম নিয়ম অনুযায়ী ব্র্যাকেট দেব, তাহলে ব্র্যাকেট দিলে এখানে কি পড়ে রইলো x, আর এখানে কি পড়ে রইলো -2। আশা করি তোমরা সবাই বুঝতে